Bismillahirrahmanirrahim. Hey guys, Assalamualaikum. Welcome back to my another vlog. আজকে হচ্ছে আমার বার্থডে স্পেশাল vlog করছি। আজকে আমার বার্থডে সেলিব্রেট করব এবং সাথে আমার আপুর বার্থডে সেলিব্রেট করব। তোমরা দেখেছিলে বাবার বার্থডে ব্লগে আমি বলেছিলাম আমরা আবার দেখা করব আমার আপুর বার্থডেতে। আগামী আপুর বার্থডেতে দেখা হচ্ছে। এর মাঝখানে কোনো ভিডিও কিনা জানি না। আপুর বার্থডেতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। হ্যাপি বার্থডে টু ইউ। বাই বাই। হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ব্লগটি আমরা করতে পারিনি, কারণ আমার আম্মু খুব অসুস্থ ছিল। তো আম্মু অসুস্থ থাকায় আমরা ভাবতেছিলাম আম্মু পুরোপুরি সুস্থ হোক, তারপর আমরা আস্তে ধীরে আপুর ব্লগটা করব, আপুর বার্থডেটা সেলিব্রেট করব। এই জন্য অনেক কিছু কিনে কেটেও আসছিলাম। কেনাকাটার ফুটেজটা তোমরা এখন দেখো। এগুলো কিনে নিয়ে আসলাম। এখন আমাদের শরীর ভালো লাগতেছে না, আমরা কালকে পরশু কয়দিন পরে করবো। দেখা যাক করব। তো সুইগুলো দেখা যেতেছে না, আর একটা হুইপ ক্রিম আনছি, এটা ফ্রিজে চলে গেছে। এগুলা দেখছো, এটা আনছি, এটা আনছি, এটা আনছি, এটা আনছি। এটা আমরা মাল্টি সাইজেরটা নেই নাই, এটা না মাল্টি সাইজের একটা দিতে গেলাম। তুই তো ওয়াও, এটা দেখি এরকমই। আরে হবে, এটা ব্যস্ত, আবার আমরা একটু বইলা যাই, না ঘুমাই গেছি কেউ। আমি যদি এবার বিয়েটা করতাম এই কালার গায়ে হলদে পরেই খাবো। আমি এটার জন্য অনেক এক্সাইটেড। এটা জীবনে ফার্স্ট খাবো দুবাই গোল্ড, পিওর গোল্ড, পিওর গোল্ড দুবাইয়ের খাবার ঘরে বসে খাবো ইনশাআল্লাহ। বলবি না কত ক্যারেট? 24 ক্যারেট। এটা হচ্ছে 24 ক্যারেট। 100 ক্যারেট বলে দে। আচ্ছা 100 ক্যারেট বললাম, যেটা ইচ্ছা সেটা বললাম। মাই ব্লগ মাই উইশ। এরপর আম্মুর সুস্থতার জন্য আমরা ওয়েট করতেছিলাম, কিন্তু আম্মু আর সুস্থ হয়নি। তো একদিন আম্মু আল্লাহর কাছে চলে যায়, মানে আল্লাহ আম্মুকে নিয়ে চলে যায়। আপুর বার্থডে ছিল নভেম্বরের 8 তারিখে, আর আম্মু স্ট্রোক করে অক্টোবরের 11 তারিখে। আর আম্মু এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যায় ডিসেম্বরের 20 তারিখে। তো আজকে এবার আমার ফার্স্ট জন্মদিন, যে আমাকে যে জন্ম দিয়ে এই দুনিয়াতে এনেছে সেই আমার সাথে নেই। আর এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, যেটাতে আম্মু আমাদের সাথে বা আমাদের ব্লগে থাকবে না। তো কি আর করব, সব কিছুই মেনে নিতে হবে, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমার আম্মুকে ভালো রাখুক, এর জন্য আপনারাও দোয়া করবেন। তো আম্মুর সাথে আবার আমরা একসাথে হওয়া পর্যন্ত আমরা যেন তিনজন ভালো থাকতে পারি, এবং আল্লাহ যেন আমাদেরকে সব সময় আজীবন একসাথে রাখি, এটাও আপনারা দোয়া করবেন। আমরা অনেক কনফিউজ ছিলাম যে আমরা বার্থডে করবো কি করবো না, আমাদের মন টন কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। পরে আপু বলতেছে আমাকে আমার বার্থডে করতেই হবে। তো আমি ভাবলাম যে আপুর বার্থডেটা যেহেতু করা হয়নি, এত খরচ টরচও করলাম, তো একসাথেই দুইজনের বার্থডেটা করে ফেলি, আপুর কেক কেন হবে না। তো দুইজনের একসাথেই আমরা বার্থডে সেলিব্রেট করবো ইনশাল্লাহ। দুজনের জন্য 2টা কেক বানাবো, এর জন্য আমরা এখন কেনাকাটা করতে যাচ্ছি। তো কেনাকাটা করে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী কিনলাম। কেনাকাটা করে চলে আসছি, এখন দেখো কী কী কিনলাম। দেখো পাচ্ছ, আমি এই মোলটা কিনে আনছি, এটা আপুর কেকের জন্য, এটা আমার কেকের জন্য। হার্ট শেপ বানাবো ইনশাল্লাহ, হার্ট শেপ। আর এখানে একটা স্কেল নিয়ে এসেছি, এটা আমাদের ছিল না, তো কেকটা একটু সমস্যা হয় করতে, এটা আর কি ইজি করবে ইনশাল্লাহ। তো এরপরে আমাদের একটা বিটার আনছি, এটা অনেক আমরা এক্সাইটেড ছিলাম কেনার জন্য, তো ফাইনালি এটা কিনতে পারছি আল্লাহর রহমতে। এটা 1 বছর ওয়ারেন্টি সহ দিয়েছে। এটা ইলেকট্রিক বিটার, 2টা করে হুক দিয়েছে, এই যে 2টা করে হোল, 2টা করে হোলের জন্য 2টা করে হুক। এটা হচ্ছে ডোয়ের জন্য, আর এটা হলো এগ বিট করার জন্য। আমি অনেক এক্সাইটেড এগুলো ফার্স্ট টাইম ইউজ করার জন্য। ইলেকট্রিক বিটার, দেখো এটার দাম নিচ্ছে মাত্র এত টাকা। আমরা একটু কম আশা করছিলাম, বেশি টাকা হয়ে গেছে। ইয়ামি ইয়ামি। চলো এখন কেক বানানো শুরু করি। আমার ব্যাটার রেডি হয়ে গেছে, এখন আমি ফুড কালার মিলিয়ে, ফুড কালারটা মিক্স হয়ে গেলে বেক করতে বসিয়ে দিব চুলায়। এটা পার্পেল কালার, এটা আপুর কেকের ব্যাটার, এটা পার্পেল কালার কেক। রেডি ফর বেকিং।
আজকের বেকিং এটা হলো না, তো কালকে আবার ট্রাই করব, দেখি কি হয়। The next day. এখন চলো আবার বেক করতে হবে, দেখি এবার ইনশাল্লাহ ঠিক মতো হবে, না হলে একদম বার্থডে ক্যান্সেল হয়ে যেতেছে। আকাশে বজ্রপাত হচ্ছে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না, জানি না কেন। যখনই লাইট পড়ে তখনই একদম দিনে আলো হয়ে যায়, একদম ছোটবেলার মতো দেখতে লাগতেছে। ব্লগটা অন করতে করতে কারেন্ট চলে গেল। আর দেখো বাইরে বৃষ্টি পড়তেছে, এখন আমি আর গোসল করতে যাবো নিচে। আরেকদিন একটু ছিটা ফাটায় বৃষ্টি পড়ছিল, ওইটা একদম মজা পাইনি। আজকে মনে হয় ঝটফট করে বৃষ্টি পড়ছে। ও এটা বুঝতেছে আমার, এটাই দেখা যাচ্ছে। এবছর প্রথম এত জোরে ভিজতেছি। অডিও আসতেছে কিনা জানি না, পলিথিনের ভিতরে ফোন। দেখো শিল পড়ছে, আরো বড় ছিল, এখন ক্যামেরা বের করতে করতে বলে ছোট হয়ে গেছে। কেকের ব্যাটার রেডি, ইনশাল্লাহ এবার পারফেক্ট স্পঞ্জ হবে ইনশাল্লাহ। পাতাগুলো রেডি করতেছে, বেক করতে বসাই দিবে চুলা। আলহামদুলিল্লাহ বেক হয়ে গেছে কেক। এবার এগুলো বসে না গেলেই হয়। আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই টেক্সচারটা যেন লাস্ট লং করে ইনশাআল্লাহ। Again, the next day. আসসালামু আলাইকুম গাইস। তো আজকে হচ্ছে 14 তারিখ, হ্যাপি বার্থডে টু মি। আমরা এখন রেডি হয়েছি, আম্মুর কবর জিয়ারত করতে যাব। বাবা এখন কটা বাজে? 2:45 বাজতেছে। বাবা এখনো বাসায়। বাবা কেন বাবা বাসায় এখনো? বাবা বস, বাবা হচ্ছে বস, আর বাবার যে বাসার যে অফিসটা না, বাসার যে অফিস, এটাতে কাজের মেয়ে গুলা কাজ করে না, বেতন খালি বেতন নেয় কিন্তু কাজ করে না, শুয়ে বসে খায় আর কাজ করে না। বসের কাজ করতে, বস হচ্ছে ঘর ঝাড় দিতেছে। হ্যাঁ, ঘর ঝাড়া দেখা শেষ, ঘর ঝাড়া দেখানো যাবে না। এখন ফ্রেশ হইতেছে না, কি একটা অবস্থা। তো এখন আমরা কবর জিয়ারত করতে বের হবো ইনশাল্লাহ। বসের কি কাজের শেষ নাই? না, বসের পেয়ে কাজের মেয়েগুলা পেয়েছে, কাজ করে না। এই যে 2 নাম্বার, এটা 1 নাম্বার। আমাকে কোনো কাজের অর্ডার দিতে না করছে আম্মু। আমি ছোট, কিন্তু ওরা আমাকে কাজের অর্ডার দেয়, আমার মাথাটা গরম হয়ে যায়। কাজ করতে পারে না, কাজের মেয়েগুলা কাজ করতে পারে না। দেখো আমাদের বারান্দাটা কি কিউট লাগছে মাশাআল্লাহ। আম্মুর সাথে আমাদের কত ব্লগ, কত কিছু মিছু রয়ে গেছে ভিডিও। তারপর আম্মুর চ্যানেলের চ্যালেঞ্জ ব্লগ, ফুড চ্যালেঞ্জ ব্লগ, আমাদের এই বারান্দার কত ভিডিও করছি, এগুলো সব রয়ে গেছে। এখন এগুলো দিব কিভাবে বা দিব কি না বুঝতেছি না। না দিব, চ্যালেঞ্জ ভিডিও দিব, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। এই ভিডিও কবে আপলোড ভালো লাগছে না, ইনশাআল্লাহ। হ্যাপি বার্থডে তুমি, হ্যাপি বার্থডে টু ইউ। ওরও আজকে বার্থডে, পাতাই না বার্থডে। এস বার্থডে করো, আর নাই তাহলে বার্থডে হবো না। ওরে আমি প্রতি মাসে 8 তারিখে হ্যাপি বার্থডে উইশ করি না, অলমোস্ট প্রতি মাসে বার্থডে উইশ করি। অর্ধেকে 3 পোলাপানগুলো। রোদে তাকাতে পারে না, মায়ের মতো রোদে তাকাতে পারে না। আমি দেখি কত ভালো করে বেটার, ওর থেকে বেটার। আম হইলে এটা থাকে তাকাও। জ্যামে বাইরে পড়ে গেলাম আমরা। ঝড়ে গাছ দেখো পড়ে গেছে গা। তা গাছ না, ডাল লাগাই দিছিলাম ওই কবরস্থান থেকে নিয়ে, চুরি করে লাগাই দিছি। দেখা আজকে কতগুলো কাটা ফুটছে, বাবা তো লাগাইতেছে।
সব ভিজা, আজকে পুরো অবস্থান ভিজা মাশাআল্লাহ। এই কটা কবর বেশি কম দিবে না? এখন সবাই বেশি বেশি পানি পেয়েছে। আম্মু দেখো একটু এরকম পরিবেশে কবর চাইছিল, যেন একটু বৃষ্টিও থাকবো, মেঘও থাকবো, ছায়াও থাকবো, একদম রাতের বেলা যেন ভয় না পায়, এর জন্য একটা যেন লাইট থাকে মাথার উপরে। এই দেখো লাইটও আছে আল্লাহর রহমতে। এই দেখো এটাতে পাতা ঝরে গেছে, এর জন্য এটা নতুন পাতা হয়েছে, নাইলে এমনি অনেক ছায়া থাকে এই জন্য। আবার একটু রোদ রোদও থাকে। মনে হয় বৃষ্টি পায় তাড়াতাড়ি ফুটে গেল না, মনে হইতেছিল এত এই ডাইভা যেতেছি তো পায়ে লাগিয়ে যেতেছে। আহা গাছ ময়লা ময়লা হয়ে গেছে গা, পানি না পানি ওইভাবে ছিটা ছিটা পানি পায়। এগুলা দেখো এখান থেকে বীজ লাগাইছিলাম, বড় বড় হয়েছে, অলমোস্ট সবগুলাই জার্মিনেট হয়ে গেছে। বড় হয়ে উঠলে সুন্দর দেখাতে পারো ইনশাআল্লাহ। হ্যাঁ পিছন থেকে দেখি একটু, দেখো এটা আগের জন্য এরা লাগাইছিল এই গাছটা, এই সুপারি গাছ বলে এটা। সবাই আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হ্যাঁ বসতে পারো মাসকে জিয়ারত করি না, তিনজনে একটু তুলি পয়সা পড়ছে দেখা যেতেছে না সুন্দর। আমার মামে চলে গেছে। ভালো জায়গা আছে, ইনশাল্লাহ বেটার প্লেসেস না। আল্লাহ আমাকে অনেক ভালো রাখুক, আল্লাহ সবাইকেই ভালো রাখুক, যারা আগে চলে গেছে, যারা পরে যাবো আমরা ইনশাল্লাহ। আমি জিয়ারত করো তো, জিয়ারত করি এখন, তারপর বাসায় গিয়ে তারপর দেখা হচ্ছে। বাসায় গিয়ে কেক এর ইয়া করতে হবে, কেক শুধু স্পঞ্জ বানাইছি, ডেকোরেশন করি না ওগুলো। এখানে বসবে কেন? কি দিব তুমি ওখান থেকে নিবা? কি ওই আমার রোদে সিম নিব, দেখো কেমন কালুনি দেখা যেতেছে। আরো এমনি আম্মু আমাদের কালুনি বলে না, না কালেন দেখো একটা কথা বলতে ফোন ইয়া দিচ্ছ। দেখো পরিবেশটা কেমন লাগতেছে, বাতাস আসলে ভালো হইতো। ক্যামেরা বোঝা যায় না যদিও, দেখো বলছি একটু বাতাস দিচ্ছে আল্লাহ। বৃষ্টি পড়া আরো সুন্দর হয়ে গেছে, এমনি সুন্দর, বৃষ্টি পড়ে আরো ধোয়া 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 সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সুন্দর আসলে। খালি চোখে আরো বেশ সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে আমার আম্মুর কবর, ছোটবেলায় আমরা কবর জিয়ারত করতে আসতাম এইখানেই, মনে হয় দাদার কবরটা আমরা জিয়ারত করতাম না, মনে হয় সম্ভবত এইদিকেই ছিল দাদার কবর, আর দাদির কবর হচ্ছে ওইদিকে, আর আমার জ্যাঠার কবরও এইখানে। আমরা তিনজন মারা গেল ইনশাল্লাহ এখানে আমাদের দাফন কাফন হবো না। আর আমরা যদি বাসায় মরে থাকি আপনারা এসে দাফন কাফন দিয়েছেন না, জানতে থাকতে হবো না, বুঝতে থাকতে হবো না যে আমরা ব্লগ দিতেছি না কেন, নাই কেন, কোথাও কোনো অ্যাক্টিভিটিস নাই কোনো, তাহলে আমরা বাসায় মরে গেলাম, একটু খোঁজ খবর নিয়ে দেখি, আপনাদের কাছে দিয়ে গেলাম একটু একটু জিম্মেদারি না, কি করবো। আল্লাহ ভালো করুক। হ্যাঁ কেক এখন ফাস্টিং করা শুরু করে দিব ইনশাল্লাহ। ইফতারের আর আধা ঘন্টা আছে, বাবা আসার আগে যেন হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। দেখো এবার অনেক ভালো হয়েছে। তোমরা যদি ডিটেলসে রেসিপি চাও তাহলে কমেন্ট করো, রেসিপি দেখালে আরও বড় হয়ে যেত, এমনি অনেক বড় হয়ে গেছে আমার ব্লগ আমি জানি। এগুলো ভিডিও করা যাবে না কারণ এত সময় নাই, আমাদের আবার রেডি হইতে হবে, আমাদের আবার ভিডিও করতে হবে, আবার ছবি তুলতে হবে, 12টার আগে ছবি আপলোড করতে হবে। চলো শুরু করি, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো আপুর
কেক মোটামুটি ডেকোরেশনটা এটা শুধু গ্রিন কালার লিপস দিতে হবে আর এখানের মাঝখানে স্পার্কল দিতে হবে। এগুলা তোমরা যদি বুঝতে না পারো এটা কি ফুল, আর আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি এগুলো হচ্ছে চেরি ফুল। বুঝতে পারছো? এটা একটু বেটার না? এটা একটু বেটার হয়েছে। এটা একটু ভালো হয়েছে। এটা কি লেটকায় গেছে? নাহলে একটু বেটার হয়েছিল না। আচ্ছা ফ্রিজ করে দেখি আর এটাও লেটকায় গেছে, কিন্তু এটা পুরো পারফেক্ট হয়েছিল, মানে হওয়া উচিত দেখতে। আর আমার দেখো কালো কেকের আপডেট। আমার কালো কেক কালো হইতেছে না, 2 বোতল দিয়ে ফেলাইছি ফুড কালার, 2 বোতল দিয়ে ফেলছি, তাও হচ্ছে না, হয় নাই। তো এখন আমরা অন্য কালার করবো কিনা ভাবতেছি, সামনে দেখি কি হয়। কি একটা এটা কোনো কালার হলো? ব্ল্যাক কই এটা গো, এটা কিছু হইলো? দেখ মনটাই খারাপ আমার। ওয়াও দেখো আমার কেকটা ছোটই কি বানালো। আপু একা একা এটা করছে, সুন্দর হয়েছে। আর একটু ডেকোরেশন বাকি, এখন অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। দেখো 2 বোনকে একসাথে করে দিই। ও কেক বানাইতে 11:15 বাজে গেছে। দেখো 11:15 বাজে, এখন আমরা এগুলো করতে পারবো না, কেক কাটতে পারবো না, এখন টাইম নেই, নামাজ পড়তে হবে। তো আজকে আমি আমার 14 তারিখে কেকের ছবি সহ আমার কিছু ছবি তুলে দিতে পারলাম না, ফেসবুকে আপলোড দিতে পারলাম না। কি আর করবে, কেকটা হয়েছে এটাই অনেক। হ্যাঁ আমি ভাবতেছিলাম কালো হবে না, আমি অনেক কান্না করতেছিলাম, মানে ভিতরে বলতে পারতেছিলাম না যে কান্না করতেছি, যে আমি ভিতরে সুন্দর হয়েছে দেখো, সুন্দর হয়েছে না? আর এগুলো হলো কালকে, এগুলো কালকে দেখো কি করছি, কিচ্ছু হয় না কালকে না, এটা 12 তারিখের বেকিং, একদম রং হয়েছে, কিন্তু মজা, টেস্ট অনেক ভালো, শক্ত হয়ে গেছে, হয় না আর কি, কিছু একটা রং হয়েছে, ওটা কিছু একটা রং হয়েছে। বেকিং এরকমই হইলে অনেক ভালো, একদম পারে, সে পারে। তো এরপরে ফাইনাল লুকটা দেখাবো না, এখন নামাজ পড়ি, বাবা আসার আগে রেডি হয়ে ছবি তুলতে হবে, আর কেক কাটবো ইনশাল্লাহ, তখন তোমাদের দেখাবো না। আজকে হচ্ছে কদরের রাতে 3 নম্বর রাত, তাই আজকে নামাজ বেশি আছে, এর জন্য সমস্যা, এখন আগে ওটা করতে হবে। তো এখন টাটা। কতটি ডিম ফালালি, হ্যাঁ চিনি ফালালি, এই যে আবার কতটি আনালি, কি আনাইছি? ফুড কালার। ফুড কালার আনালি, মানে কালার তৈরি মানে কি কালার হইল, কি কালার? হ্যাঁ দাও না, এটা বানাবো কি কালার জানি পার্পেল, সবুজ নীল একোয়া কালার লাগতেছে, এটা হলো রেড বানাবো, একদম ব্লাড রেড বানাবো। এটা কি হয়েছে কোলা, কি একটা অবস্থা। আলাই কি করবি, মাথা দিয়ে কথা দুইজনের মাথা দিতে পিছনে মাথায় 2টা, আসলে কত বলবো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কোনটা কার? এটা তো কেমন আছে এটা? কিনে আনছি। জানি সুন্দর আছে না? দেখছো বিটারটা কিনা দরকার ছিল, তুমি কগো আলতু ফালতু টাকা নষ্ট করছো। দাঁড়া দেখো ফাইনাল লুক। এখন আমরা রেডি হয়ে তারপরে কেক কাটবো। 15 তারিখ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ অলরেডি 15 তারিখ হয়ে গেছে, আর সবাই সময় পায় নাই, তাই করা হলো না এবার। আচ্ছা এখন খাইয়া তারপর বাদ দেবো, একটু পরে বাসে হেরি। ও সময় নাই, একটু সময় নাই। After 2 days, 16 March 2026. এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই আমার কেক, এই আমার কেক, আপু আর আপুর কেক, আমরা দুজন রেডি হয়ে গেছি। আমার বার্থডে করা হয় নাই, তাই আমি একটা ছবি তুলে ফেলতেছি। এখন বাবা রেডি হয়ে তারপর আসবে, এই জন্য আমরা বসে আছি। হ্যাঁ রেডি হইতেছে, বাবুকে দেখো আবার রেডি হইতেছে, দেখো আবার রেডি হচ্ছে। মন টন ভালো না ওয়াইফের জন্য, কান্নাকাটি করে খালি না বাবা, লাগে যে বলে না আমাদের কিছু। দিয়েছে
কি হইব হ্যাপি বার্থডে টু ইউ আজকে 16 তারিখ শুরু হয়ে গেছে এখন আমার বার্থডে হাজার নাকি দিয়ে দিতেছে এখন আমি আমার কেকটা আগে কাটবো আমারটা কাটা লাগবে না কেন আমি করছি না ছবি তুলবো না দেও কাটতে হবে দুজনে ওরটাই আগে কাটা দরকার আছে ওর বার্থডে আগে গেছে না রেডি 1 2 3 হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ থ্যাংক ইউ এই যে কাটো দাঁড়াও আচ্ছা ধরো ধরো উঠা কই গা খাও না তো করছেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আউ সরি হ্যাপি বার্থডে টু মি আচ্ছা খাও কালো দর্শক হ্যাঁ আমারটা বলে কাটবো কাটো লাগবো না কাটো টিস্যুটা কই ওই যে টিস্যুটা তো মজা হয়েছে না কেকটা মিষ্টি বেশি এবার তো মাছ খাবো আর মনটা জ্বালো মনটা জ্বালো এই কি বলে বাবু মনে করে সেরি খাওয়ার সময় শেষ আমার তো 4 মিনিট সময় আছে দাদি অনেকে দেবো দাও দাও লাইট জ্বালাও এটা জ্বালাও নাকে হ্যাপি বার্থডে টু Happy ইউ birthday to you. বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ মঙ্গু দাদি হ্যাপি বার্থডে টু বুঝে যাবেন নিবা হয় ফুদিব না যাও বাবা জ্বালাও কর ফুদে হ্যাপি হ্যাপি বার্থডে টু বার্থডে ইউ টু হ্যাপি মিস ইউ কাটতে পারি নাই হ্যাপি বার্থডে মমি হ্যাপি বার্থডে বাবা ধরে কারণ আম্মু কে বাবা এরকম নষ্ট আজকে করতেছে প্রথম বাবা মা হয়েছিল তাই আম্মু পাপারও আজকে জন্মদিন নাকি কি দিল দেখছো হ্যাপি বার্থডে টু ইউ কেমন জামা পরে করো এদিকে আহো হ্যাপি বার্থডে টু ইউ ডক্টর লাগবো হ্যাপি বার্থডে মমি মিস ইউ লাভ ইউ এটা মজা আছে জামা হিন্দা এই উন্না মধ্যে লেগে গেছে বাবু লাগাইছে না তুই এনাই সুস্মিতা ঢুকলেন না কি কালার এটা টেস্টি আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ হলো আমাদের সেরি করতে হবে আগামী ভিডিওতে দেখা হবে সবাই আমাদের জন্য দোয়া করো এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমাকে হ্যাপি বার্থডে কমেন্ট করো অগ্রিম ঈদ মুবারক সবাইকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম একটা বেশি এবার খাও এটা আবার মিষ্টিও বেশি এটা কে কাটলে চলে না সরবর কত থাকবো तू है